অমাবস্যার রাত। চারিদিকে একটা গা ছমছমে পরিবেশ। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাতের অন্ধকারে এমনিতেই রহস্যমণ্ডিত হয়ে থাকে। তার উপর অমাবস্যায় এই পথ কেমন যেন কুহকিনী হয়ে ওঠে। সুব্রত দ্রুত গাড়ি চালিয়ে ফিরছিল দাদু বাড়ির দিকে। সুব্রতর বাবা সুদাম ভাঙর ছেলে অনেক ছোট থাকতেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকে সুব্রতকে কোলে পিঠে করে বড় করেছেন তার দাদু ও দিদা। আজ সুব্রতর আই বুড়ো ভাত ছিল, তাই কাকু কাকিমার আমন্ত্রণে নিজের ঠাকুরদার বাড়িতে সে আই বুড়ো ভাত খেতে গেছিল। সারাদিন আনন্দের সাথে কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু কালবৈশাখীর তাণ্ডবে পুরো সন্ধ্যা রাত জুড়ে রাস্তায় বেরোনোর উপায় ছিল না। কালকে সকালে আবার মাছ বাজারে ব্যবসা করতে যেতে হবে, তাই তাকে আজকে বাড়ি ফিরতেই হবে। ঠাকুরমা গত হয়েছেন অনেক দিন। বয়স্ক ঠাকুরদার অনেক মানা করা সত্ত্বেও সুব্রতকে গভীর রাতে বাড়ি ফেরার জন্য রওনা হতে হয়েছে। বাইরের পরিবেশ বেশ মনোরম। বাসুদেবপুর পার করে কোলেপাড়ার দিকে এগোনোর সময় জামাই মোড়ের কাছে শুনশান পথের ধারে সাদা শাড়ি পরিহিত একজন বয়স্ক মহিলাকে দেখতে পেল সুব্রত। একটু অবাকও হলো, এত রাতে এ নির্জন এলাকায় একা একজন বুড়ি কি করছে। সুব্রতর শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল। সে গাড়ির গতি বাড়ালো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঠিক মোড়টি পার করেই বাইকের ইঞ্জিন বিকল হয়ে গেল। সুব্রত যেন গাড়ি থেকে নামতেও কেমন ভয় লাগছিল। বাইকের লুকিং গ্লাসে চোখ পড়তেই সে লক্ষ্য করলো সে বুড়ি আর সেখানে নেই। সে সাহস করে পেছনে তাকাতেই দেখলো বুড়ি সেইখানেই দাঁড়িয়ে আছে। আবার সে বাইকের লুকিং গ্লাসে তাকাতেই দেখলো বুড়ি সেখানে নেই। সে অনুমান করতে পারলো এই মহিলা স্বাভাবিক কেউ নয়। ভয়ে বাইক ফেলে সে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল দাদু বাড়ির দিকে। কতক্ষণ সে দৌড়েছিল তার সেটা মনে নেই। সম্বিত ফিরে পেল দিদিমার আওয়াজে। কিরে, তুই এইভাবে? বাইক কই? ঘেমে নিয়ে কোথা থেকে? আমাকে এক গ্লাস জল দেবে? আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। পরের দিন বাজার যাওয়া আর হয়ে ওঠেনি। দুপুর গড়িয়ে গেল, কিন্তু গত রাতের ভয় পেয়ে আসা জ্বরের প্রকোপ সময়ের সাথে আরো বাড়তে থাকলো। দিদিমা রাতের ঘটনা শোনার জন্য উদগ্রীব ছিলেন। সুব্রতর মা অর্থাৎ ওনার বড় মেয়ে জয়ার কাছ থেকে পুরো ঘটনাটা তিনি শুনেছেন। মনে মনে ভয় পাচ্ছিলেন। ওই মোড়ে বিয়ে করতে যাওয়া বা সদ্য বিবাহিত বহু পরিবার শেষ হয়ে গেছে। কত স্বপ্ন ওই মোড়ে এসে চিরদিনের মতো হারিয়ে গেছে। আগামীতে সুব্রত বিয়ে করতে চলেছে। হঠাৎ ওরই চোখে এমন অশুভ শক্তি পড়ল কেন? বিকালের দিকে সুব্রতর মা জয়া দিদিমার কাছে এসে বলল, তোমার নাতিকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম মা, কি করি বলো তো? সেই তো রে, ছেলেটা এমন কখনোই হয়নি। দুদিন পরে নতুন জীবনে ঢুকবে। কি যে হবে, গুরুদেব রক্ষা করুন। তোমার নাতিকে বাঁচাও মা, ও যে কেন ওই রাক্ষসী পেত্তে নজরে পড়লো। দুজনে একসাথে দীর্ঘশ্বাস ফেললেন। সুব্রতর বিয়ের দিন সাতেক বাকি ছিল। মার দিদিমা মনোহর দরবেশের কাছে গেলেন, যদি কোনো বিপদ আসে
তাহলে সেটাকে আটকানোর জন্য। দরবেশের একটি থান ছিল যেটি জামাই মোড়ের খুব কাছেই। ওই থানে কোনো দেবদেবীর মূর্তি ছিল না, কিন্তু অনেকেই সেখানে শনি মঙ্গলবার করে পূজা দিতে যেত। আসলে দরবেশ মানব ধর্মে বিশ্বাস করতেন এবং গুরুতত্ত্বেই তিনি সাধনা করতেন। গ্রহ সমস্যা, বাস্তু দোষ মুক্তি, ভূত প্রেতের প্রকোপ থেকে রক্ষা, নানা প্রয়োজনে বহু মানুষ তার কাছে যেতেন। দরবেশের থানের কাছাকাছি পৌঁছতে দিদিমা এবং সুব্রতর মা শুনতে পেলেন থান থেকে গানের আওয়াজ ভেসে আসছে। এমন মানব জনম আর কি পাবে, মন যা করো তহরায় করো এই ভবে। ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। বাবা, প্রণাম নিও। আসবো? আয় মা, এই ফান তো সকলের। ছেলের কাছে আসতে কি আর অনুমতি নিতে লাগে? এই আমার বড় মেয়ে জয়া বাবা। ও যখন অনেক ছোট একবার চড়ের হাওয়া লেগে অসুস্থ হয়ে যায়। কত ডাক্তার বদ্যি করেও কিচ্ছুটি হয়নি। তুমি ওকে ঠিক করেছিলে। এবারও অনেক বড় বিপদে পড়ে এসেছি। প্রণাম। সব মালিকের রহেম। আমার কি কিছু করার ক্ষমতা আছে? কাঁদিস না মা, কি হয়েছে বল। উনি চাইলে সব ঠিক হয়ে যাবে। বাবা, সামনে আমার ছেলের বিয়ে। এই জায়গাটা নিয়ে যা রটনা আছে সবই তো আপনি জানেন। ছেলেটাকে বাঁচান বাবা। কালকে একবার তোর ছেলেকে নিয়ে আসতে পারবি মা? ওকে একবার নিয়ে আয়। কখন আসবো? এমন সময়ই আসিস। আচ্ছা বাবা। ওরা চলে যেতেই মনোহর দরবেশ ঘরে এসে বসলেন। সম্পূর্ণ অন্যমনস্ক ছিলেন তিনি। তার মনে বারবার ফিরে আসছিল পলির মর্মান্তিক মৃত্যুর কথা। পলি, যার মৃত্যু এই জামাই মোড়ের বিভীষিকার কারণ। পলি মনোহর দরবেশের দাদার মেয়ে। মনোহরের দাদা একজন গায়ক ভিক্ষু ছিলেন, খুবই গরিব। তার মেয়ে পলি দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, আর তার গানের গলাও ছিল মিষ্টি। তার বিয়ে ঠিক হয় এক সম্পন্ন কৃষক পরিবারে। সবই ঠিক ছিল, কিন্তু পাত্র তার কয়েকজন বন্ধু নিয়ে বিয়ের 3 দিন আগে মেয়ের বাড়ির দিকে রওনা হয়। বন্ধুরা মিলে পাত্রীর সারা গ্রাম ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে তাদের চোখে পড়ে মেয়ের বাড়ির 2টি বাড়ি পর শুধুই বাঁশঝাড় আর জঙ্গল। পাত্রের এক বন্ধু বলে, বাঁশঝাড়ের পাশের বাড়ির মেয়েরা ভালো হয় না রে ভাই। বাকি বন্ধুরা তাতে সায় জানায়। পাত্র তাদের গ্রামের সম্মানীয় সম্ভ্রান্ত কৃষক পরিবারের ছেলে। সকলের কথায় সে উত্তেজিত হয়ে পড়ে। বাড়ি ফিরে পরিবারের সাথে কথা বলে এই বিয়ে ভেঙে দেয় সে। একেই গরিব, তার উপর লোক লজ্জার ভয়ে পলি ভেঙে পড়ে। মনোহর অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো কথা শোনেনি। এক রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পলি। 2 দিন পরে জামাই মোড়ের এক গাছে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বেশ কয়েক বছর পার। এর মধ্যে জামাই মোড়ে অনেকগুলি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মনোহর সবই জানে, এবং হয়তো এমন কিছুও জানে যেটা বাইরে থেকে কল্পনাও করতে পারা অসম্ভব। ওই মোড়ে
তারাই মারা গেছে যাদের পলির বিয়ে ভাঙার সাথে প্রত্যক্ষ যোগ ছিল। পলি আজও তার ক্রোধ নিয়ে, আক্রোশ নিয়ে ঘুরে বেড়ায় ওই মোড়ে। এই সত্য সে কখনো কাউকে বলেনি। কিন্তু সুব্রত কে? তাকে পলি দেখা দিল কেন? পরের দিনই জয়া ছেলে সুব্রতকে নিয়ে হাজির হয় দরবেশের থানে। মনোহর সুব্রতর হাত দেখে নিশ্চিত হয় যে এই ছেলের আয়ু রেখা আছে। তোর ছেলের কিছু হবে না মা। আচ্ছা, সুব্রতর বাবার নাম কি? তাকে একবার আনতে পারবি? সুব্রতর বাবার নাম সুদাম। সে আজ বহু বছর নিখোঁজ। হঠাৎ মাথায় ব্যারাম হয়েছিল। আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই বাবা। সুদাম মানে পুলিশে চাকরি করতো? হ্যাঁ বাবা। মনোহর বুঝতে পারে আসল কারণ। সুদাম সেই পুলিশের লোক যে এলাকায় গোলমালের আশঙ্কায় পলির দেহ বাড়িতে আনতে দেয়নি। কিন্তু এছাড়া সুদামের কোনো উপায় ছিল না। যা মা যা, তোর ছেলের বিয়ের আয়োজন কর। বিয়ের 2 দিন আগে আমার কাছে আসবি, আমি যাবো তোদের সাথে। দুজনে দরবেশকে প্রণাম করে চলে যায়। বিয়ের 2 দিন আগে দরবেশের কাছে এসে জয়া কি করতে হবে জেনে যায়। বিয়ে করতে যাবার পথে সুব্রত ওই থান থেকে দরবেশকে নিয়ে যান মেয়ের বাড়ি। ভোর রাতে পারিবারিক রীতিমতো সুব্রত বউ নিয়ে রওনা হয় বাড়ির দিকে। সেই গাড়ির সামনের সিটে ড্রাইভারের পাশে বসেন দরবেশ। জামাই মোড় পার হবার মুখে জামাইয়ের গাড়ির সামনে হঠাৎ করে একটা লরি কোথা থেকে যেন চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে দুর্ঘটনা ঘটার আগেই দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে যায় এবং সবাই নিরাপদে বেঁচে যান। কিন্তু মনোহর দরবেশ সিটে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সবাই অবাক হয়ে গেলেন আর তাকিয়ে দেখছিলেন দরবেশকে। জামাই মোড়ের বড় গাছটার একটা ডাল ভেঙে পড়ল। আজ জামাই মোড়ের পেতনি যেন নিজেই স্বজন শোকের আঘাত পেল। পূবের আকাশে তখন আলোর রেখা দেখা যাচ্ছে। জামাই মোড়ের সেই পেতনি সুদূরের ওই আলোর রেখাতে মিলিয়ে গেল। সুব্রত তার নতুন বউকে নিয়ে গাড়িতে বসে সেই দিকেই তাকিয়ে অবাক চোখে। সত্য গল্প মিশিয়ে গল্প আনছে রুহুকার। ইতিহাস আর বিনোদন আমাদের অঙ্গীকার। রুহুকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করুন।